সিদ্ধার্থ মোদক, একবার তুমি বেঁচে গেছো, দ্বিতীয়বার আর বাঁচবে না। কোথায় তুমি সিদ্ধার্থ মোদক? সামনে এসো। জয় গুরু। কি হলো বাবা, কাউকে খুঁজছো? কে তুমি? কে তুমি? হু আর ইউ? আমাকে বাড়ির আশেপাশে সিদ্ধার্থ? সিদ্ধার্থ মোদক, ইজ দ্যাট ইউ? আমি জানতাম আজই তোকে আমি শেষ করে দেব। গুলি বেরোলো না? এ বাবা, বেরোবে কি করে? অমি আগরওয়াল, তোমাকে ধরতে পারলি না, বেরোবে কি করে? তোমার বন্দুকের গুলিগুলো তো আমার কাছে বাবা। তারে ধরি ধরি মনে করি, ধরতে গেলে আর পেলেম না। সিদ্ধার্থ মোদক, আজ তোকে আমি বাঁচতে দেব না, কিছুতেই না। অমি আগরওয়াল, সিদ্ধার্থ মোদককে মার্ডার অ্যাটেন্ড করার অপরাধে তোমাকে অ্যারেস্ট করা হলো। অ্যারেস্ট হিম। आपके पास क्या प्रूफ है साहब? हाँ? সন্তোষ শতপথী ধরা পড়েছে। পুলিশের ভয় সব বলে দিয়েছে। নাও ইয়োর গেম ইজ আপ অমি আগরওয়াল। আজ অনেকের পর্দায় ফাঁস হবে। হাউ কুড ইউ ডু দিস অমি? হাউ? কিন্তু আমি যদি তোর জায়গায় হতাম না, কখনো এটা করতে পারতাম না। হ্যাঁ, আমাদের রাইভালরি ছিল, বাট দ্যাট ওয়াজ বিজনেস ওরিয়েন্টেড। তুই আমার প্রাণ নেবার জোগাড় করলি, আমাকে মেরে ফেলার। এবারও ভেবে দেখেছিস পিঙ্কি যদি এই ব্যাপারটা জানতে পারে কতটা বড় শক পাবে? আজ যে আমি বেঁচে ফিরেছি না অমি, it's only because of মিঠাই's praise and my luck. বিশ্বাস কর, আমি তোকে পুলিশে দিতে চাইনি,
যে ক্রাইমটা তুই করেছিস না অমি আগরওয়াল, আই কুডন্ট হেল্প ইট। কারোর প্রাণ নেওয়ার চেষ্টা করাটা না খুব বড় অপরাধ অমি আগরওয়াল, খুব বড় অপরাধ। सिद्धार्थ मोदक मैं तुझे नहीं छोड़ूंगा, नहीं छोड़ूंगा तुझे। অফিসার স্যার, তুই এখানে রাখবেন, আপনারা পাহারা দেবেন। সেট ইউ গো। লেটস প্রসিড টু স্টেপ 2। So all this was a trap, huh, Siddharth? ইয়েস অমি আগরওয়াল, পুরোটাই ট্র্যাপ। এবার সিদ্ধার্থ মোদক খেলেছে, আর তুই সিদ্ধার্থ মোদকের পাতানো ফাঁদে পা দিয়েছিস। ইউনো অমি, সত্যি কথা বলতে আমি এটা করতে চাইনি। ইনফ্যাক্ট আই হেট মাই সেলফ ফর ডুইং দিস। একটা অ্যাডভাইস দেবো তোকে অ্যাজ এ ফ্রেন্ড। তোর বোন না খুব সুইট অমি, আমি ওকে নিজের বোনের মতন ভালোবেসে ফেলেছি। আর তুই কিনা ওর দাদা হয়ে ডিসকাস্টিং অ্যান্ড ভেরি স্যাড, রিয়েলি ভেরি স্যাড অমি আগরওয়াল। সেট আর দেরি করিস না, বাকি সত্যিটা তো সবাইকে বলতে হবে। তুই যা। তুমি নিচে যাও এবারে। সন্তোষ সৎপতি স্টেটমেন্ট ফলো করে তুমি যে প্রেজেন্টেশনটা বানিয়েছো ওটা এখন দেখানো হবে। মিঠাই সবটা এক্সপ্লেন করতে করতে যাবে, কমেন্ট্রি টাইপ। বুঝতে পেরেছি। তুমি কখন নিচে নামবে? একটু পরে, লাস্ট স্লাইডটা দেখানোর পরে, যেখানে পিসেমশাই আর অমি আগরওয়াল পাশাপাশি দাঁড়িয়ে আছে। আজ একটা বড় রেভেলেশন হতে চলেছে, টু বিগার রেভেলেশন। থ্যাংক ইউ ফর ইয়ার হেল্প অ্যাঞ্জি। মাই প্লেজার। আচ্ছা, মিঠাই বোধহয় আমাকেই ডাকছে, আমি নিচে যাচ্ছি। ইউ বি কেয়ারফুল, ওকে? Sure. অমির কোনো সারা শব্দ পাচ্ছি না কেন, গিয়ে একবার দেখবো। যা, এই কি হলো? কি হলো বলো তো? আমি তো দেখিয়েছিলাম। মনে হয় যায় আরো ছিল তো, আরো ছিল না, হঠাৎ এরকম হয়ে গেল। কি অ্যাঞ্জি এখানে? রাতুল, অ্যাঞ্জি এখানে কি করে এলো? আরে আমি শ্রী চুপ কর, সবাই আছে এখানে, চুপ চুপ। আচ্ছা, মিঠাই ওখানে কি করছে? স্ক্রিনের পাশে কেন গেল বলো তো? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, মিঠাই রানী তো নিশ্চয়ই কোনো ডেরামা হবে। ট্রাস্ট মিঠাই রানী।
সকলে ভাবছো তো হঠাৎ করে কি হলো, ভিডিওর মধ্যে ব্যাঘাত ঘটলো কেন? আমি ভাবলাম আগারওয়াল কাকাবাবুকে দেখাই মোদক পরিবার কিরকম, মানে কোন জায়গায় ওনার মেয়ের বিয়ে হয়েছে। দেখাই কাকাবাবু? हाँ बेटा जरूर, हम देखना चाहें। এবার আমরা ছবির মাধ্যমে দেখব সবকিছু, আর এই ছবিগুলো অ্যাঞ্জি দিদি দেখাবে। একটা জোরে হাততালি হয়ে যাক। রাজীবদা, কি হচ্ছে বলো তো ব্যাপারটা? না মানে মিঠাই রানী রিকিদার অর্কেস্ট্রারে গার্লফ্রেন্ডের জন্য হাততালি দিচ্ছে, আবার তার গার্লফ্রেন্ড স্লাইড বানিয়ে নিয়ে এসছে। না 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 না, কিছু তো একটা ঘটবে আমার মনে হচ্ছে। আরে ও তুই মিঠাইয়ের কাণ্ডটা কিছু বুঝতে পারছিস? না তা পাচ্ছি না, তবে নিঘাত কিছু মজার ঘটতে চলেছে, এটুকু বলতে পারি। আরে বাবা, এদিকে তো পিঙ্কি নিজের বিয়ের ভিডিও দেখে এত লজ্জা পেল, চলেই গেল। আর কি মজা হবে রে মিঠাই? ও পিসি, ছোট চাচা এই পরিবারের সবাইকেই চিনে গেছে, কিন্তু কাকাবাবু তো দেখবেন এই ফ্যামিলিটা ঠিক কিরকম, এই বাড়িতে কি কি ঘটতে পারে, তাই না? হ্যাঁ মিঠাই, যা দেখাবার দেখা না, কেন শুধু শুধু কথা বলে সময় নষ্ট করছিস? মিঠাই, তুই আমাদের নিয়ে রসিকতা করবি না তো? মানে তুই তো খুব ভালো নকল করতে পারিস, দেখিস বাবা, সবার সামনে আমাদের স্বরূপ খুলে দিস না। আমার মনে হচ্ছে তোর একটা দুষ্টুমির প্ল্যান আছে। হ্যাঁ দাদু, ঠিক ধরেছো, দুষ্টুমির প্ল্যান তো একটু আছেই, নাহলে কাকাবাবু জানবেন কি করে এই বাড়িতে কি কি ঘটতে পারে? তাহলে শুরু করে দিই, স্টার্ট। মোদক ফ্যামিলি, হ্যাপি ফ্যামিলি। দেখো তোমাকে কিরকম দেখতে লাগছে। আরে মিঠাই, আরে কে কোনজন সেটা একটু বলে দে, তাহলে বুঝতে অসুবিধা হবে না কারু। দাদা ওই যে দেখো, ওইটা তুমি, পুরো ডাকাত ডাকাত লাগছে তোমায়। আমি এ কি, এর মধ্যে তো আমরা নেই। দেখো, মোদক পরিবার মানেই তো হ্যাপি ফ্যামিলি, সুখে দুঃখে মিষ্টি মুখে। আমরা তো সবসময় একসাথেই থাকি, কিন্তু আমাদেরকে কে কবে আলাদা করে দেখেছে বলো তো? ঠিক কি ঘটছে কে জানে, আমার তো কেমন অস্বস্তি লাগছে। এই দেখো না, এই মাকে দেখো কেমন লাগছে। আগারওয়াল, দেখছো তো এই মোদক বাড়ির হইচইয়ের ফরমাখানা সারাক্ষণ হুল্লোড় হতেই থাকে। হ্যাঁ সেটা তো দেখছি। ওমি বেটা, ওমি कहाँ गया? উনি হয়তো একটু বাইরে গেছেন। দাদু, আমি পরের ছবিটা দেখাই। কিন্তু মিঠাই, তুই তো উচ্ছে বাবুকে দেখালি না।
তো অ্যাঞ্জি দিদি দেখাবে। রাতুল, এই অ্যাঞ্জি বেবি এত কিছু কি করে জানলো? শ্রী, তুই শুধু শুধু এখন রাতুলকে সন্দেহ করিস না তো। কেন বেকার ঝামেলা করছিস? মিঠাই, তুমি দেখাও। হ্যাঁ। এই হলো দাদুর নাতি। বুঝছে বাবু? মানে মোদক পরিবারের লাট সাহেব। আর হেপি মোদক পরিবারের অর্ধেক দিন কেটে যেত এই লাট সাহেবকে সামলাতে সামলাতে, তাই না দাদু? তারপর লাট সাহেব যখন বিজনেসে যোগ দিল তখন হেপি মোদক ফ্যামিলি আরো হেপি হয়ে উঠল। কিন্তু আনন্দটা বেশি দিন থাকলো না। কারণ অচেনা শত্রুরা মোদক পরিবারের ক্ষতি করলো। এসব কেন দেখাচ্ছে মিঠাই? উফ, অমিই বা কোথায় গেল? আমার কিছু ভালো ঠেকছে না। পিসেমশাই, কিছু লাগবে? না না, আমি ভাবছি তুমি হঠাৎ এইসব দেখাচ্ছ কেন? আসলে মোদক পরিবার তো সবসময় হ্যাপি, কিন্তু হ্যাপি থাকা সত্ত্বেও দুঃখ কষ্ট তো থাকবেই। আমি সেটাই কাকাবাবুকে বোঝানোর চেষ্টা করছিলাম। কারণ কাকাবাবু তো এখন আমাদেরই লোক হয়ে গেছেন, আমাদের নিজেদের মানুষ। এই কি গো, শরীর খারাপ লাগছে নাকি? আমি জল এনে দেবো, জল খাবে? কিচেনে ঢোকার কার্ডটা সেই অচেনা শত্রু চুরি করে নিল, আর ঢুকে বৃষ্টির রংগুলো পাল্টে দিল। কিচেনে সে অনেক বড় ক্ষতি হয়ে গেল, আরো বদনাম হতে পারত। কিন্তু দাদুর নাতি হাল ছাড়ল না। সে পৌঁছে গেল উড়িষ্যায়। আর সেখানেই হলো সেই ভয়ানক অ্যাক্সিডেন্ট।
ভাবেনি দাদুর নাতি ফিরবে, কেউ ভাবেনি, কিন্তু সে ফিরে এসেছে। রিকি তার রকিস্টার হয়ে। না বলা সব ইচ্ছেরা অকারণে পিছু ডাকে, কেন যে ভুলগুলো পড়লে মনে হারিয়ে ফেলি নিজেকে।